বর্তমানে ভারতে একটা অত্যন্ত এমার্জিং টেকনোলজি হচ্ছে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল। তো ইভির বিক্রি বাড়ছে অবশ্যই, কিন্তু ইভি নিয়ে এখনো কিন্তু মানুষের মনে অনেক ভয় রয়েছে। ইভি কেনার সময় মানুষ অনেকগুলো বিষয় নিয়ে চিন্তিত থাকে। তার মধ্যে বিশেষ 5টা মিথ নিয়ে আজকে আমি আলোচনা করব। এই মিথগুলোর জন্যই এই ভয়গুলো এসেছে। তো প্রথম মিথটা হচ্ছে যে ইভি যেহেতু ব্যাটারি দিয়ে চলে, সুতরাং জমা জলে ইভিকে চালানো যায় না, বা জমা জল বা বৃষ্টির মধ্যে ইভি চালালে শক লাগতে পারে। তো প্রথমে চলুন এই মিথটা সম্বন্ধে জেনে নিই। মডার্ন ইভিগুলোতে হাই ভোল্টেজ ব্যাটারি প্যাক, মোটর, ইনভার্টার, তারপরে চার্জিং কানেক্টর, হাই ভোল্টেজ কেবল, এগুলো সবই কিন্তু এমনভাবে ডিজাইন করা থাকে যাতে করে জমা জল বা বৃষ্টির মধ্যে কোনোভাবেই এগুলো ক্ষতিগ্রস্ত বা ইম্প্যাক্টেড হয় না। ইভির ব্যাটারি প্যাকটা সম্পূর্ণভাবে সিল করা থাকে, আর বিভিন্ন পার্টে ওয়াটার ইনগ্রেস প্রোটেকশন বা আইপি রেটিং দেওয়া হয় যাতে করে ধুলো বা জল এর মধ্যে প্রবেশ করতে না পারে। এবং যদি কোথাও কোনো ইনসুলেশন ফল্ট কিংবা ধরুন লিকেজ এই টাইপের কোনো ফল্ট ডিটেক্টেড হয়, তাহলে গাড়ির মধ্যে থাকা বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং অন্যান্য যে সেফটি সার্কিটগুলো আছে তারা প্রয়োজনে হাই ভোল্টেজ সাপ্লাইটাকে ডিসকানেক্টেড করে দেয় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো তার মানে কিন্তু এটাও নয় যে ইভি নিয়ে যে কোনো গভীর জল পেরিয়ে যে কোনো জায়গায় চলে যাওয়া যেতে পারে। দেখুন, গভীর জলে গাড়ি চালানোর যে রেস্ট্রিকশন সেটা কিন্তু শুধু ইভির জন্য নয়, সেটা পেট্রোল হোক, ডিজেল হোক, হাইব্রিড গাড়ি হোক, সব ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ গভীর জমা জলে গাড়ির মোটর, হুইল বিয়ারিং, ব্রেক কম্পোনেন্ট এইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। গাড়ির কেবিনের ভেতর জল ঢুকে আসতে পারে। তারপরে গভীর জলের মধ্যে কোনো গর্ত থাকলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটার চান্স থেকে যায়। তারপরে গাড়ি ভেসে যেতে পারে। পেট্রোল বা ডিজেল গাড়িতে আবার ইঞ্জিনটা হাইড্রোলকড হয়ে যেতে পারে। এই সমস্ত রিস্ক থাকে। তো সুতরাং এটা কিন্তু শুধু ইভির জন্য নয়, যে কোনো গাড়ির জন্যই গভীর জমা জল দিয়ে গাড়ি চালানো উচিত নয়। আরেকটা প্রশ্নও আসে, সেটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে কি ইভিকে চার্জ করা সম্ভব? দেখুন, আপনার ইভির কোম্পানির যে নির্দেশিকা আছে সেটা ঠিকঠাক মতন ফলো করে অবশ্যই সাধারণ বৃষ্টিতে চার্জ করা একদমই সেফ। তবে কি ওই ধরুন করাপ্টেড চার্জিং গান কিংবা ছেঁড়া কেবল নষ্ট হয়ে যাওয়া কেবল, আনঅথরাইজড চার্জার লোকাল চার্জার, এগুলো দিয়ে বৃষ্টির মধ্যে চার্জ করাটা রিস্কি হয়ে যেতে পারে। তাই সবসময় আপনার গাড়ির কোম্পানির রেকমেন্ডেড প্রসেস অনুসরণ করে চার্জটা করুন। ইভি নিয়ে 2 নম্বর যে মিথটা, সেটা সম্ভবত ইভি কেনার আগে সব ক্রেতার মনে সব থেকে বড় ভয় হয়ে দেখা দেয়। সেটা হচ্ছে ইভির ব্যাটারি 2-3 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং 2-3 বছর পর পরই ইভির ব্যাটারিকে পাল্টাতে হবে। দেখুন, এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। ইভির ব্যাটারির সঙ্গে অনেকে মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক এইসবের ব্যাটারির তুলনা করেন, কারণ সবগুলোই লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকবার চার্জ এবং ডিসচার্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার ক্যাপাসিটি কমতে থাকে। এটা ইভির ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু যেহেতু ইভির ব্যাটারি অনেক বেশি বড়, অনেক বেশি পাওয়ারফুল, সুতরাং এই ডিগ্রেডেশনটা হতে, অর্থাৎ এই যে ক্যাপাসিটিটা কমছে, এটা কমতে কিন্তু অনেক দিন সময় লাগে। মোবাইল বা ল্যাপটপের মতো অত তাড়াতাড়ি এর লাইফ শেষ হয়ে যায় না। এবং ব্যাটারিটা কিন্তু একদিনে হঠাৎ করে নষ্ট হয়ে যায় না। ব্যাটারিটা ধীরে ধীরে ক্যাপাসিটিটা কমতে থাকে। অর্থাৎ কি, প্রথমে নতুন অবস্থায় হয়তো আপনার ইভি ফুল চার্জ অবস্থায় 400 কিলোমিটার রেঞ্জ দিত, তারপরে দেখলেন আস্তে আস্তে সেটা 380 কিলোমিটার, 360 কিলোমিটার এইভাবে কমতে শুরু করবে। অর্থাৎ ব্যাটারি একদিনে শেষ হয়ে যাবে না, ধীরে ধীরে এর ক্যাপাসিটিটা কমতে থাকবে। একে বলা হয় ব্যাটারি ডিগ্রেডেশন। তো সুতরাং এটা কিন্তু 1-2 বছর বা 3-4 বছরে হয় না। তাহলে এবার প্রশ্ন আসবে যে তাহলে একটা ইভির ব্যাটারি কতদিন টিকতে পারে? এটা কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়, কারণ এইটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে আপনার ইউজেস প্যাটার্ন, গাড়ির টেম্পারেচার ম্যানেজমেন্ট সিস্টেম কীরকম আছে, তারপর সেই ব্যাটারির কেমিস্ট্রিটা কীরকম আছে, সেটা কতটা বড় ব্যাটারি, কতটা তার ক্যাপাসিটি আছে, কত ঘন ঘন আপনি চার্জ করছেন, কত কিলোমিটার আপনি চালাচ্ছেন, এই সবগুলো কন্ডিশনের ওপরে। ঠিক আছে? তো মোটামুটি এখনকার যে মডার্ন ইভিগুলো বাজারে আসছে সেগুলোতে কিন্তু একটা ব্যাটারি 8 থেকে 15 বছর পর্যন্ত চলে, এবং দেখা গেছে যে ভালোভাবে মেনটেন করলে কয়েক লক্ষ কিলোমিটার চলার পরেও ব্যাটারির হেলথ কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে।
তাহলে এবার অনেকের মনে হয়তো প্রশ্ন হচ্ছে যে তাহলে কোম্পানি কেন 8 বছর বা 15 বছর এরকম ব্যাটারির উপরে ওয়ারেন্টি দেয়, মানে লাইফ টাইম ওয়ারেন্টি, বা কোনো কোনো কোম্পানি 8 বছরের ওয়ারেন্টি দেয়। দেখুন, ওয়ারেন্টিটা হচ্ছে কোম্পানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত সেই ব্যাটারির ক্যাপাসিটির দায়িত্ব নিচ্ছে। তার মানে এই নয় যে ওয়ারেন্টিটা শেষ হয়ে যাওয়া মানে ব্যাটারিটা পুরো শেষ হয়ে যাওয়া। ওই যে আগেই বললাম, এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনার ইউজেস প্যাটার্নের ওপরে এবং ব্যাটারির কেমিস্ট্রির ওপরে। আর হচ্ছে যে দেখুন, পেট্রোল বা ডিজেল গাড়িতেও কিন্তু ওয়ারেন্টি দেয় কোম্পানি। ধরুন কোনো গাড়িতে 1 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি দেওয়া আছে বা 3 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। তার মানে কি এই যে 3 বছর পরে গাড়িটাকে ফেলে দিতে হবে বা ইঞ্জিনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এরকম বিষয় কিন্তু নয়। তো এটা একটা কথা গেল। আরেকটা প্রশ্ন যেটা আসে যে রেগুলার যদি ফাস্ট চার্জিং করা হয়, মানে ডিসি ফাস্ট চার্জিং করা হয়, তাহলে কি ব্যাটারি তাড়াতাড়ি ডিগ্রেড করবে? হ্যাঁ, এটা অনেকটা ঠিক যে রেগুলার আপনি যদি শুধু ডিসি ফাস্ট চার্জিংই করেন তাহলে কিন্তু ব্যাটারির হেলথের ওপরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো ফলে ওই কারণে রেগুলার ডিসি ফাস্ট চার্জিংটা ইউজ করা উচিত না। তার থেকে হোম চার্জিং, এসি চার্জিং এর ওপরে বেশি রিলাই করা দরকার। এইগুলো ছিল ব্যাটারি নিয়ে একটা মিথের কিছু পার্টস। এবারে আমি আসছি নেক্সট, অর্থাৎ 3 নম্বর মিথে। তো এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কারণ এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পছন্দ করছেন, যাতে ইন ফিউচার আমি আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো ইভি নিয়ে যে থার্ড মিথটা, সেটা হচ্ছে যে ব্যাটারি একবার শেষ হয়ে গেলে সেই ব্যাটারি পাল্টাতে গাড়ির দামের অর্ধেকের বেশি দাম চলে যাবে। তো এই মিথটা কিন্তু পুরোপুরি ঠিকও নয়, আবার পুরোপুরি ভুলও নয়। ব্যাপার হচ্ছে ইভির ব্যাটারির দাম আছে। ইভিতে যদি সব থেকে দামি কিছু থাকে তো সেটা তার ব্যাটারি প্যাক। এবারে দেখুন, সব ইভির ব্যাটারির দাম কিন্তু সমান নয়, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, সবসময় ব্যাটারিতে কোনো প্রবলেম হলেই যে পুরো ব্যাটারি প্যাক চেঞ্জ করতে হবে, এটাও কিন্তু কোনো এরকম কোনো কথা নেই। আচ্ছা, ব্যাটারির দামটা নির্ভর করে কিসের ওপরে? ব্যাটারির দামটা নির্ভর করে সেই ব্যাটারিটার ক্যাপাসিটির ওপরে, সেই ব্যাটারিটার যে সেলগুলো আছে তাদের কেমিস্ট্রির ওপরে, সেই গাড়িটা কোন কোম্পানির বা কোন মডেলের তার ওপরে, এবং সেই গাড়িটার ব্যাটারিটা ইম্পোর্টেড নাকি লোকাল তৈরি হয়, এই সবগুলোর ওপরেই ব্যাটারির দামটা কিন্তু ডিপেন্ড করে। দেখুন, একটা হ্যাচব্যাক ইভি আর একটা বড় এসইউভি ইভি, এই দুটোর ব্যাটারির দাম নিশ্চয়ই সমান হবে না। তো আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাটারি কি সবসময়, মানে ব্যাটারির রেঞ্জ কমে যাওয়া বা ব্যাটারির ক্যাপাসিটি কমে গেলেই তাহলে কি ব্যাটারি সবসময় চেঞ্জই করতে হবে? এখানেও একটা মিথ রয়েছে। দেখুন, ব্যাটারি ডিগ্রেডেশন আর ব্যাটারি ফেলিউর এই দুটো কিন্তু এক জিনিস নয়। সময়ের সঙ্গে সঙ্গে ইভির ব্যাটারি ডিগ্রেড করবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তার রেঞ্জ কমতে থাকবে, ব্যাটারির ক্যাপাসিটিটা কমতে থাকবে, এটা হবেই। কিন্তু ব্যাটারি ফেলিওর মানে একেবারেই সেটা আর কাজ করছে না। তো এই দুটো কিন্তু আলাদা কন্ডিশন। অনেক সময় কিন্তু ব্যাটারিতে কোনো প্রবলেম হলে সাধারণভাবে ধরুন সফটওয়্যার আপডেট করে কিংবা বিএমএস ক্যালিব্রেশন করে কিংবা কোনো মডিউলকে রিপেয়ার বা রিপ্লেসমেন্ট করে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। পুরো ব্যাটারি প্যাককে রিপ্লেস করতে হয় না। তবে হ্যাঁ, ব্যাটারি প্যাক যদি রিপ্লেস করতেই হয় সেটা কিন্তু সত্যি একটা খরচ সাপেক্ষ ব্যাপার, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। 4 নম্বর যে মিথটা, সেটা হচ্ছে ইভি 100% পরিবেশ বান্ধব। দেখুন, ইভি চলার সময় কোনো টেল পাইপ এমিশন হয় না, এটা ঠিক কথা। অর্থাৎ কোনো কার্বন মনোক্সাইড বা কোনো নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন, এগুলো এমিশন হচ্ছে না। কিন্তু তার মানে কি ইভি 100% পরিবেশ বান্ধব এটা বলা কি ঠিক? এটার জন্য কিন্তু পুরো ইভি তৈরির পুরো লাইফ সাইকেলটা অ্যানালাইজ করতে হবে। আচ্ছা, এই যে ইভি তৈরি করার জন্য প্রথমত যে ব্যাটারির যে ধাতুগুলোকে ইউজ করা হয় ব্যাটারি তৈরির সময়, কোবাল্ট, নিকেল ইত্যাদি ইত্যাদি, তো এইগুলোকে বার করা, এগুলোকে প্রসেসিং করা, ব্যাটারি তৈরি করা, পুরো গাড়িটা ম্যানুফ্যাকচার করা, ব্যাটারিতে চার্জ দেওয়া, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে এনার্জি ইউজ করে, মানে ইলেকট্রিসিটি ইউজ করে। এবং ইন্ডিয়াতে কিন্তু এই ইলেকট্রিসিটি ম্যাক্সিমামটাই আসছে কিভাবে? ফসিল ফিউয়েল অর্থাৎ কয়লাকে জ্বালিয়ে। তো সুতরাং ইভিকে 100% পরিবেশ বান্ধব, সেই জন্য আমি ইভি কিনবো, এটা যদি আপনার মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু একটু চিন্তা করে দেখবেন যে ইভিটা সত্যি সত্যি 100% পরিবেশ বান্ধব কিনা। তারপরে যেটা আসছে ইভির ব্যাটারি ডিসপোজাল, এটাও কিন্তু দেখতে হবে। এই যে ক্ষতিকারক যে জিনিসগুলো, এগুলোকে ডিসপোজ কিভাবে করা হচ্ছে, সেটা কতটা পরিবেশ বান্ধব পদ্ধতিতে করা হচ্ছে বা আদৌ সেটা পরিবেশ বান্ধব হচ্ছে কিনা, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সুতরাং ইভিকে 100% পরিবেশ বান্ধব বলতে আমি অন্তত রাজি নই। লাস্ট বা 5 নম্বর যে মিথটা, সেটা হচ্ছে
ইভিতে মেনটেনেন্স একেবারে নেই। দেখুন, এটা কিন্তু পুরোপুরি ঠিক কথা নয়। ইভিতে মেনটেনেন্স পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় বা হাইব্রিড গাড়ির তুলনায় হয়তো অনেকটাই কম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একেবারে জিরো মেনটেনেন্স। ইভিতে ইঞ্জিন থাকে না ঠিক কথা, কিন্তু তার সঙ্গে হাই ভোল্টেজ ব্যাটারি প্যাক থাকে, মোটর থাকে, যেগুলোর মেনটেনেন্স কিন্তু প্রয়োজন। আর বাকি সব জিনিসগুলো অর্থাৎ ব্রেকিং সিস্টেম, তারপরে সাসপেনশন, টায়ার, স্টিয়ারিং, তারপরে কিছু ইভিতে থাকে ব্যাটারি কুল্যান্ট, মানে লিকুইড কুল্যান্ট থাকে ব্যাটারিটাকে ঠান্ডা করার জন্য, সেটা থাকতে পারে। তারপরে সফটওয়্যার আপডেটের একটা বিষয় রয়েছে ইভির ক্ষেত্রে। তো এই মেনটেনেন্সগুলো কিন্তু পিরিয়ডিক্যালি আপনাকে করতেই হবে। তার সঙ্গে এসি থাকে, এসির যে সমস্ত মেনটেনেন্স সেগুলো করতে হবে। আর তার সঙ্গে অনেক ইভিতেই কিন্তু একটা ওই হাই ভোল্টেজ ব্যাটারিটা ছাড়াও একটা 12 ভোল্টের আলাদা ছোট ব্যাটারি থাকে গাড়ির ইলেকট্রনিক্সগুলোকে চালাবার জন্য। তো সেই ব্যাটারিটাও কিন্তু সময় সাপেক্ষে রিপ্লেসমেন্ট করতে হতে পারে। তো এই মেনটেনেন্সগুলো কিন্তু ইভির ক্ষেত্রেও জরুরি। অর্থাৎ ইভিতে কোনো মেনটেনেন্স নেই, এটা কিন্তু মিথ। তো আজকে ইভি সম্বন্ধে আমি 5টা মিথ নিয়ে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।